বন্ধুরা আজকে মেথি দানা নিয়ে আলোচনা করব যার ইংরেজি নাম ফেনুগ্রিক সিডস। সম্পূর্ণভাবে সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং অ্যানালিসিস বেসড ইনফরমেশন আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং ওবেসিটির ক্ষেত্রে মেথি দানা এক প্রকার প্রাকৃতিক বরদান, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমাদের শরীরে আরও অনেক অজানা রোগ আছে যেগুলোর ক্ষেত্রে মেথি দানার বিশেষভাবে মেডিসিনাল এফেক্ট আছে, যা প্রায় অধিকাংশ মানুষই জানে না। প্রতি 100 গ্রাম মেথি দানার মধ্যে যে পুষ্টিগুণগুলো থাকে, যেমন ক্যালোরি 323 কিলো ক্যালোরি থাকে, কার্বোহাইড্রেট প্রায় 58 গ্রাম মতো, যার মধ্যে ডায়েটরি ফাইবার 24 গ্রাম এবং সুগার থাকে 0, অর্থাৎ এর মধ্যে কোনো প্রকার সুগার থাকে না। প্রোটিন থাকে প্রায় 23 গ্রাম মতো। যে ফ্যাটগুলো থাকে সেইগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, প্রায় 6.5 গ্রাম মতো ফ্যাট থাকে, যার মধ্যে স্যাচুরেটেড, মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটগুলো বর্তমান থাকে। যে ভিটামিনগুলো মেথি দানার মধ্যে থাকে তার মধ্যে থাকে পাইরিডক্সিন অর্থাৎ ভিটামিন বি6, ভিটামিন বি9 যেটাকে ফোলেট বলা হয় এবং ভিটামিন সি। এছাড়া যেসব খনিজ উপাদানগুলো থাকে যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এছাড়া কিছু ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েডস এবং পলিফেনলস নামে কিছু কম্পাউন্ড থাকে যেগুলো এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। তো আপনারা জানলেন যে মেথি দানা বা মেথির বীজের মধ্যে এই এতগুলো পুষ্টিগুণ বা স্বাস্থ্য উপকারিতা লুকিয়ে আছে, কিন্তু খাওয়ার সঠিক নিয়মটা অধিকাংশ মানুষই জানে না। অনেকে পাউডার ফর্মে মেথি দানাকে নিয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু সেইভাবে হেলথ বেনিফিট পাওয়া যায় না। তাই মেথি দানাকে সঠিক নিয়মে সেবন করতে হবে বা খেতে হবে, এবং এই খাওয়ার সঠিক নিয়মটা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো। যে কোনো প্রাকৃতিক উপাদান বা ভেষজ উপাদানকে যখন আমরা হেলথ বেনিফিট বা স্বাস্থ্য উপকারিতার জন্য সেবন করব বা কোনো রোগ ভোগের ক্ষেত্রে স্পেশালি আমরা খাবো, তখন কিন্তু সঠিক নিয়মে খাওয়া এবং সঠিক সময়ে খাওয়া অত্যন্ত জরুরি, সঠিক মাত্রাতে খাওয়াও অত্যন্ত জরুরি। সমস্ত কিছু আপনারা আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। যারা ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, যদি মেথি দানা খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জানবেন যে আপনি ডায়াবেটিসের জন্য মেডিসিন সেবন করছেন। সুগার রোগীদের জন্য মেথি দানা এক প্রকার মেডিসিনই বলা চলে, কারণ মেথি দানার মধ্যে গ্লুকোমেনিন নামে একটি ওয়াটার সলিউবল ফাইবার থাকে, যেটা অন্ত্রের মধ্যে অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনের মধ্যে সুগারের শোষণকে কমিয়ে দেয়। যখন ইন্টেস্টাইনের মধ্যে সুগার বা গ্লুকোজের শোষণটা কমে যাবে, তখন আমাদের রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজটা যাবে না। সেই অতিরিক্ত গ্লুকোজ বা চিনি কিন্তু আমাদের অন্ত্রের মধ্যেই ঘোরাফেরা করবে, ব্লাডের মধ্যে যাবে না, রক্ত স্রোতের মধ্যে যাবে না। এতে সুগারের মাত্রা সুন্দরভাবে কন্ট্রোলে থাকবে। এছাড়া এই গ্লুকোমেনন কিন্তু ইনসুলিনের মাত্রাকে খুব সুন্দরভাবে ইনক্রিজ করে দেয়। যাদের রক্তের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ আছে সেইগুলোকে সঠিকভাবে সেল বা টিস্যু পর্যন্ত পৌঁছে দেয়। এছাড়া ইনসুলিন সেন্সিটিভিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা থাকে, এইগুলোকেও কিন্তু ধীরে ধীরে মেনটেন করতে সাহায্য করে। নাম্বার 2, হার্ট ডিজিজ এবং হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে মেথি দানা কিন্তু অত্যন্ত উপকারী, কারণ মেথি দানার মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো রক্তের মধ্যে যে লিপিডস বা ফ্যাটসগুলো থাকে সেইগুলোর তারতম্যকে সঠিক রাখতে সাহায্য করে। বিশেষ করে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে খুব সুন্দরভাবে মেনটেন করতে সাহায্য করে। আমাদের শরীরে এই কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বাড়তে দেয় না, ঠিক শরীরে যতটা প্রয়োজন সেই ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে এই মেথি দানা বা মেথির বীজ। বর্তমান সময়ে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো বাড়ার কারণে হার্ট সম্বন্ধীয় নানা রকম রোগ হয়, এবং বিশেষ করে রক্তনালীর মধ্যে যে প্লাক বা ব্লকেজ হয় সেটার জন্য এলডিএল কোলেস্টেরল, যেটাকে আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি, এই খারাপ কোলেস্টেরলের মাত্রাকেও কিন্তু মেথি দানা খুব সুন্দরভাবে কমিয়ে দিয়ে এইচডিএল কোলেস্টেরল অর্থাৎ ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে দেয়। 100 গ্রাম মেথি দানার মধ্যে 700 মিলিগ্রাম মতো পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম আমাদের শরীরে রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই যারা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তারা যদি সঠিক নিয়মে মেথি দানা বা মেথির বীজকে সেবন করতে পারেন, সেক্ষেত্রে রক্তচাপ খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ থাকতে দেখা যায়। যারা নর্মালি মেথি দানা সেবন করেন তারাও কিন্তু কোনোদিন হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগবেন না। নাম্বার 3, ওবেসিটি বা মেদবহুলতা। বর্তমান সময়ে এই মেদবহুলতার জন্য আমাদের শরীরে খুব অল্প বয়সে এবং অল্প সময়েই নানা রকম লাইফস্টাইল ডিজিজ এসে যাচ্ছে।
আর এই মেদবহুলতাকে কমাতে পারে কিন্তু মেথির দানা বা মেথির বীজ। এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের শরীরে যে ভিসেরাল ফ্যাটগুলো থাকে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গানের সঙ্গে যে চর্বি বা ফ্যাটগুলো জমে থাকে, সেই ফ্যাটগুলোকে কমাতে সাহায্য করে। যাদের পেটের উপরে সাবকিউটেনিয়াস ফ্যাট আছে, সেই ফ্যাটকেও দ্রুত ক্লিয়ার করতে সাহায্য করে। তবে সাবকিউটেনিয়াস ফ্যাটের কারণে আমাদের শরীরে তেমন কিছু সমস্যা হয় না, যে সমস্যাটা হয় ভিসেরাল ফ্যাটের কারণে। অর্থাৎ ভিতরের দিকে, আমাদের শরীরের ভিতরের দিকে অর্গানের সঙ্গে যে ফ্যাট বা চর্বিগুলো জমে থাকে, সেইগুলো বিশেষ ক্ষতি করে। আর এইগুলোর কারণে আমাদের নানা রকম লাইফস্টাইল ডিজিজ হয়। মেথি দানা সঠিক নিয়মে সেবন করলে ভিসেরাল ফ্যাট, সাবকিউটেনিয়াস ফ্যাট, এই দুই ধরনের চর্বি কিন্তু ধীরে ধীরে গলতে আরম্ভ করবে এবং আপনার শরীরে রোগ ভোগ বাসা বাঁধবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের নানা রকম সমস্যা, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, অস্টিওপোরোসিসের মতো রোগ, এমনকি অস্থি সন্ধির যে ব্যথাগুলো হয়ে থাকে, জয়েন্ট পেন হয়ে থাকে, আর্থারাইটিসের সমস্যা হয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মেথি দানা মহৌষধের কাজ করে। কারণ মেথি দানার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম শরীরে হাড়ের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে দ্রুত দূর করতে সাহায্য করে। অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি জয়েন্ট বা অস্থি সন্ধির যে ব্যথাগুলো হয়, জয়েন্টের মধ্যে যে ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এই সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে মেথির বীজ। কারণ এর মধ্যে প্রবল মাত্রায় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। সেই দীর্ঘকাল ধরে মানুষ মেথির বীজকে কিন্তু আর্থারাইটিসের ক্ষেত্রে, জয়েন্ট পেনের ক্ষেত্রে, এমনকি হাড় ভঙ্গুরতার ক্ষেত্রে ব্যবহার করে আসছে। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই ইনডাইজেশনের সমস্যায় ভুগে থাকেন, আর এই ইনডাইজেশনের কারণে গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং, কনস্টিপেশনের মতো প্রবলেম তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যেহেতু মেথি দানার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে, এই ফাইবার কিন্তু আমাদের ডাইজেশনে খুব সুন্দরভাবে সাহায্য করে, আমাদের খাদ্যবস্তুগুলোকে খুব সুন্দরভাবে ডাইজেস্ট করে তাকে এনাস বা রেকটাম পর্যন্ত নিয়ে যায় এবং খুব পরিষ্কার এবং মসৃণ মল করাতে সাহায্য করে। এছাড়া যখন আমাদের ডাইজেশন ঠিক থাকবে, তখন কনস্টিপেশন থাকবে না, গ্যাস, অ্যাসিডিটি বা ব্লোটিংয়ের সমস্যাও থাকবে না। ত্বকের স্বাস্থ্য এবং চুলের জন্য মেথির বীজ এক প্রকার প্রাকৃতিক বরদান। কারণ এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায়, আমাদের শরীরে দাগ ছোপ হলে, ফোড়া, ফুসকুড়ি, ব্রণ হলে, এই ধরনের সমস্যাগুলোকে খুব দ্রুত ক্লিয়ার করতে সাহায্য করে। এমনকি আপনি যদি মেথিকে খুব সুন্দরভাবে ভিজিয়ে রেখে সেটাকে বেটে পেস্ট তৈরি করে আপনার ফোড়া, ফুসকুড়ি বা ব্রণর জায়গায় লাগাতে পারেন বা দাগ ছোপের জায়গায় লাগাতে পারেন, মাত্র 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে সেরে যাবে। যাদের চুল পড়ে যাচ্ছে, চুলের মধ্যে খুশকি আছে, চুল খুব দ্রুত পেকে যাচ্ছে, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে মেথির 2 চামচ দানাকে আপনি রাত্রে ভিজিয়ে রেখে সকালে সেটাকে খুব সুন্দর করে বেটে পেস্ট তৈরি করে অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে যদি চুলে লাগাতে পারেন বা ম্যাসাজ করতে পারেন, এইভাবে 7 থেকে 10 দিন করলে চুলের যে কোনো প্রকার সমস্যা খুব সুন্দরভাবে সেরে যেতে দেখা যায়। বর্তমান সময়ে আমরা অধিকাংশ মানুষই ওয়েদার চেঞ্জের কারণে এবং ঠান্ডা গরমের জন্য প্রায় সর্দি, কাশি এবং জ্বরের সমস্যায় ভুগে থাকি, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, এমনকি টনসিলাইটিসের সমস্যায় ভুগে থাকি। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে মূল যে কারণটা থাকে সেটা হলো ইমিউনিটি পাওয়ার দুর্বল থাকা। যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার দুর্বল আছে তারা প্রতিদিন মেথির বীজকে খেয়ে দেখুন, শরীরে ইমিউনিটি পাওয়ার দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে। আর যখন ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে তখন কিন্তু আপনি যে কোনো প্রকার রোগভোগের বিরুদ্ধে খুব সুন্দরভাবে লড়তে পারবেন। কমন যে ডিজিজগুলো আছে সেইগুলো আপনার ধরাছোঁয়ার মধ্যে আসবে না। আধুনিক সমাজে অধিকাংশ নারী বা মেয়েরা রক্তাল্পতার সমস্যায় ভুগে থাকেন এবং এর কারণস্বরূপ বিভিন্ন রকম মেজর কারণ আছে। ইরেগুলার হেভি পিরিয়ড হতে দেখা যায়, নর্মালি তারা আয়রন সমৃদ্ধ খাবার দাবার যদি কম খায় সেক্ষেত্রে শরীরে আয়রন কম থাকে, হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। আর দেখবেন যে অধিকাংশ নারীরাই সবসময় ক্লান্তি, দুর্বলতা, অলসতা, হাঁপিয়ে ওঠার সমস্যা, এই সমস্যাগুলো তাদের মধ্যে কমন হয়ে দাঁড়িয়েছে। এর মূল কারণ হলো হিমোগ্লোবিন শরীরে কম, শরীরে আয়রনের মাত্রা কম। মেথির বীজের মধ্যে ভরপুর মাত্রায় আয়রন থাকে, তাই প্রতিদিন মেথির বীজ যদি মহিলারা বা মেয়েরা খেয়ে যান সেক্ষেত্রে কিন্তু শরীরে আয়রনের মাত্রা বাড়বে, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়ার সমস্যা থাকবে না, হিমোগ্লোবিনের মাত্রাটাও ধীরে ধীরে সুন্দরভাবে বাড়বে। এতে ক্লান্তি, অলসতা, দুর্বলতা, এই সমস্যাগুলো কিন্তু থাকবে না।
পুরুষদের ক্ষেত্রে লিপিডো বাড়ানোর জন্য বৈবাহিক জীবনে পুরুষদের মধ্যে নানান রকম দুর্বলতা দেখা যায়, আর সেই দুর্বলতাগুলোর কারণে তাদের সাংসারিক জীবনে নানা রকম অশান্তি হতে দেখা যায়। এই মেথির বীজ কিন্তু এই ধরনের সমস্যা খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। যারা প্রতিদিন মেথির বীজকে সেবন করবেন সেক্ষেত্রে কিন্তু দুর্বল পুরুষদের ক্ষেত্রে শক্তি বাড়তে দেখা যায়, বা তাদের পুরুষের যে শক্তি আছে সেটা খুব সুন্দরভাবে বাড়তে দেখা যায়। স্তন্যদানের ক্ষেত্রে মেথি বীজের গুরুত্ব অপরিসীম। যে মায়েরা সদ্যজাতকে জন্ম দিয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে তাদের ব্রেস্টের মধ্যে দুধের পরিমাণ বাড়ছে না, সেই সমস্ত ক্ষেত্রে মেথির বীজ সেবন করলে কিন্তু বুকের দুধের পরিমাণ খুব সুন্দরভাবে বাড়তে দেখা যায়। এতগুলো উপকারিতা কিন্তু মেথির বীজ বা দানার মধ্যে লুকিয়ে আছে, যা প্রায় অধিকাংশ মানুষই জানে না। সাধারণ মানুষ শুধুমাত্র ডায়াবেটিসের ক্ষেত্রে, হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে এবং ওবেসিটির ক্ষেত্রে মেথির বীজকে সেবন করে থাকেন, কিন্তু আমাদের শরীরে আরও এই যে এতগুলো উপকারিতার কথা বললাম, এইগুলো মেথি বীজ ডেলি বেসিসে সেবন করার ফলে আমরা কিন্তু পেতে পারি। এইবার আপনাদের বলবো যে মেথির বীজ বা দানাকে আপনারা কিভাবে সেবন করবেন। অনেকের পাউডার ফর্মটাকে নেন, এতে কিন্তু খুব ভালো কাজ হয় না। রাত্রে 1 থেকে 1.5 চামচ, সর্বোচ্চ 2 চামচ মেথির দানা আপনি হালকা গরম 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন, সেটাকে ঢেকে রাখুন, সারা রাত সেটাকে ভিজতে দিন এবং সকালে জলটাকে পুরো পান করে নিয়ে মেথির দানাগুলোকে সুন্দর করে চিবিয়ে খেয়ে নিন, বা প্রথমে মেথির দানাগুলোকে সুন্দর করে চিবিয়ে তারপর গ্লাসের জলটাকে সেবন করে নিন। এইভাবে যদি নিয়মিত আপনি মেথির বীজ বা দানাকে সেবন করতে পারেন বা খেতে পারেন, সেক্ষেত্রে আজকে এই ভিডিওর মধ্যে যে 10টি আশ্চর্য হেলথ বেনিফিট বা স্বাস্থ্য উপকারিতার কথা বললাম সেগুলো আপনি সম্পূর্ণভাবে পাবেন। বিশেষত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এবং উচ্চ রক্তচাপের ক্ষেত্রে, বা যাদের মেদবহুলতা আছে, শরীরে পেট বেড়ে গেছে, চর্বি বেড়ে গেছে, দেখতে খারাপ সুন্দর লাগছে, নানা রকম রোগ বাসা বাঁধছে, তাদের জন্য মেথির বীজ বা ফেনুগ্রিক সিডস এক প্রকার প্রাকৃতিক বরদান। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ডিটেল ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে এমনই অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।